এই মাহফিলে আসার পথে আমি এবং আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব হযরতে বাবা শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করে আসছি। তিনি যে পাথরের উপর দাঁড়িয়ে সাগর পাড়ি দিয়েছেন সেই পাথরটাও জিয়ারত করে আসছি। মানুষ তো জানে না আল্লাহর ওলিদের যে কারামত অলৌকিক ঘটনা, এগুলি কিন্তু অনেক মানুষ জানে না। যখন এগুলি প্রচার হয় তখন অনেকে বলে এই কি বলে, পাথরের উপর দিয়ে বলে মানুষে সাগর পাড়ি দিয়েছে, আবার মাছের উপরে দাঁড়িয়ে সাগর পাড়ি দিয়েছে, কুমিরের উপরে দাঁড়িয়ে সাগর পাড়ি দিয়েছে, জায়নামাজের উপরে দাঁড়িয়ে নদী পার হয়ে গেছে। এই কথাগুলি শুনলে ইদানিং যারা তরুণ প্রজন্ম তারা মনে করে এগুলি আমরা গালগপ্প করতেছি, মানে বানায়া কথা বলতেছি। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি জায়নামাজ দিয়ে সুরমা নদী পার হয়েছে, এটা সত্য না মিথ্যা? হযরতে শাহ মাখদুম রূপুস রহমতুল্লাহ আলাইহি মাছের উপরে সওয়ার হয়ে তিনি এই বাংলাদেশে এসেছিলেন, এই ঘটনা সম্পর্কে আপনাদের জানা আছে কিনা? প্রসিদ্ধ ঘটনা। খাজা খান জাহান আলী কুমিরের উপরে সওয়ার হয়ে তিনি আসছিলেন, আর হযরত শাহ মোহসেন আউলিয়া পাথরের উপরে দাঁড়িয়ে এই বীর চট্টলাবাসীর কাছে এসে ইসলামের দাওয়াত দিয়েছে। ঠিক কিনা বলেন? সেই আল্লাহর ওলিদের ঘটনা কিছু যুবক আছে ইদানিং লেখাপড়ার তরুণ যারা, এরা শুনলে কয় এগুলি বানোয়াট বানোয়াট, এরা পীর মুরিদির ব্যবসা গরম করার জন্য এগুলি বলে। নাউজুবিল্লাহ। এরা যে নিজেরা ধান্দাবাজ, সবাইরই মনে করে ধান্দাবাজ। আচ্ছা আপনারা মাজারে যারা যান, তারা কি সিন্নি খাওয়ার জন্য যান না আল্লাহর ওলির ভালোবাসায় যান? আল্লাহর ওলির ভালোবাসায় যান, এতে করে সিন্নি পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। এটা তো মহব্বতের ব্যাপার। আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে তারা আল্লাহর ওলিদের দরবারে যাবে। ফিতনা থেকে রক্ষা পাবে তারাই যারা আল্লাহর ওলিদের পদছায়ার মধ্যে আছে। আল্লাহ তাদেরকে হেফাজত করবে। আমার যুবক ভাইয়েরা, লম্বা আলোচনা দিয়ে আপনাদের বিরক্ত করব না, তবে দুই একটা কথা আপনাদের না বললে আপনারা সতর্ক হতে পারবেন না। জমানাটা খুবই খারাপ জমানা। যেমন ধরেন এখনকার যুগে আমলও কম, আকীদাও ভেজাল, আকীদার আলোচনা কম, আমলও একেবারেই কম। আমলের যেমন ফজরের নামাজের মুসল্লি সংখ্যা আপনারা যদি কোনোদিন গিয়ে দেখতে পারেন, সবার কথা বলছি না, ওই যে যুবকদের কথা বলতেছি, ফজরের নামাজের মুসল্লি সংখ্যা দেখলে বুঝবেন আমাদের আমলের মাত্রাটা কত নিচে নামছে। অনেক সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব জামাত পড়ে, এমনও ঘটনা ঘটে। ভাগ্য গুণে যেদিন ভালো মুসল্লি হয় সেদিন 10 থেকে 15 জন মুসল্লি হয়। ভালো মুসল্লি হইলে নাকি দাদু? কঠিন অবস্থা চলতেছে, মানুষ ধরে নিয়েছে দুনিয়াতে আমাদের এমন কিছু করার দরকার নাই, এমনি এমনি আরামে আরামে দিন কাটাই দিতেছে, ভাবতেছে এই তো পার হয়ে যাবই, জান্নাতে তো চলে গেছি। আরেক দল তো জান্নাতের নামাজ বেহেশতের চাবি, এটা কোনো হাদিসে নাই। আবার নিজে ভোট পাওয়ার জন্য কয় টিকিট লইয়া যাও জান্নাতের। কোন জামানায় আছি রে ভাই? জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? যে টিকিট দিতেছে সে জান্নাতে যাবে, এই টিকিটটা পাইলো কই? কোথায় যাচ্ছে জামানা? আমার ভাইরা গো, রাজনীতি রাজনীতির জায়গায় রাখবেন, ইসলামকে ইসলামের জায়গায় রাখেন। ধর্ম বিক্রি করে রাজনীতি করবেন না, কারণ এই দেশে যারা রাজনীতি করে সবাই ধর্মকে শ্রদ্ধা করে। কি নাকি? ধর্মের বিরুদ্ধে কোন দলটা আছে বলেন? কোন ইসলাম ধর্মের বিরুদ্ধে কোন দল আছে? তাই জন্য ধর্ম নিয়ে কখনো রাজনীতি করবেন না। যার যার দলের কথা কাজ বলেন, বলতে থাকেন, যার যার রাজনৈতিক দলের প্রচার করেন, কিন্তু ধর্মকে ব্যবহার করে একটা আলাদা মানুষের কাছ থেকে একটা নেওয়া, সুবিধা নেওয়া, এটা বন্ধ করতে হবে। জান্নাতের টিকিট যারা দিচ্ছেন আপনারা মরবেন না। এই লোকগুলো একটু চিন্তাও করে না যে আমি যে টিকিট দিতেছি, আমি তো মরার পরে আল্লাহ আমার ধরবো, তো টিকিট কই থেকে পাইলাম এটা তো জিজ্ঞাসা করবে আল্লাহ। এই চিন্তাটা তাদের মাথায় নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহর ওলিরা জান্নাতে যেতে পারবে না এই ওয়াজ করে, আর নিজেরা জান্নাতের টিকিট বিক্রি করে। হায় 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 হায়, কোথায় গিয়ে পৌঁছেছে জমানা। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি,
আমি যখন বালক ছিলাম, ছোট, এই ছোট ভাইদের মতো, এই ঘুমায় না, কি চোখ টুক লাল হয়ে গেছে, হ্যাঁ, এদের মতো যখন বয়স ছিল আমার, আমি ফজরের কমপক্ষে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতাম আজানের। ওইটা এলাকার যত যুবক ছেলে আছে, আমার বয়সী যারা, আমার সিনিয়র বড় ভাই যারা এবং মুরব্বী যারা নামাজি, সব বাড়ি বাড়ি ঘুরা আমি সালাত 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 এভাবে ডাকতাম। ডাইকা 70-80 জন মানুষ লইয়া ফজরের নামাজের জামাতে যাইতাম। তো এটা হলো আবার বাল্যকালের কথা বলতেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারাও চাইলে পারবেন, নাকি পারবেন না? এই তো আওয়াজ একটু বোঝা যায়, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ যুবকরা একটা দল বেঁধে মসজিদে যেতে পারবেন না? চেষ্টা করেন, একটা গ্রুপ করেন। আপনি জানেন দাদু, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের কথা দয়াল নবীজি বলেছে, খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা দুনিয়াতে যত ধন সম্পদ, হীরা মণিমুক্তা স্বর্ণ যা কিছু আছে, সব যদি এক পাল্লায় রাখে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে আরো বেশি। এই নামাজ, ইয়া রাসূলুল্লাহ, এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। তারপরে ফরজ নামাজ আদায় করে একটা বিশেষ আমল আছে, আমি বলে দিই আপনাদের, বলবো। ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে কিংবা অন্যান্য নামাজ যখন শেষ হবে, বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে আপনাদেরকে কয়েকটা আমল বলে যাই। নামাজ শেষ হইলে প্রথমেই আপনারা ইস্তেগফার পড়বেন 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার পরেই আপনারা একটা দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন। এরপরে আরো কিছু ছোট ছোট তাসবিহ আছে, এর মধ্যে একটা তাসবিহ আছে 7 বার যদি পড়তে পারেন, একটা তাসবিহ আছে যদি 7 বার তিলাওয়াত করেন, এই দোয়া 7 বার পড়ার সাথে সাথে আপনার জন্য আগামী দিনের যতটা সময় আছে ওই সময়টা ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবে। এমনকি ওই দিনের ভিতরে আপনি যদি ইন্তেকাল হয়ে যান, আমার আল্লাহ আপনাকে শহীদ মৃত্যু দিবে, আখিরাতে জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। সেই দোয়াটা ছোট্ট একটা দোয়া, আমার সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3টা শব্দ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা কয়বার পড়া লাগবে? 7 বার। বলেন কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা পড়বেন। এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই 3টা আয়াত পুরোপুরি তেলাওয়াত করবেন। করলে কি হবে? তিরমিজি শরীফের মধ্যে হাসান সনদে হাদিস উল্লেখ, দয়াল নবী বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। এমন কি দাদু আমার, এই সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে যদি ওই দিন আপনি ইন্তেকাল হয়ে যান, আল্লাহর নবী বলেছে আপনার মৃত্যু হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। আর শহীদ যারা হয় তাদের কবরের মধ্যে কোনো আযাব হয় না। শহীদ যারা হয় তাদের কবরে মুনকার নকির এসে প্রশ্ন করে না। এটা আমার নবীজির হাদিস দ্বারা প্রমাণিত। 8 প্রকার মানুষ আছে যাদের কবরের মধ্যে কোনো সওয়াল করা হবে না। এর মধ্যে প্রথম শ্রেণীটাই হলো যারা শহীদ হয়, তাদের কবরে মুনকার নকির আসবে না, প্রশ্ন করা লাগবে না। তাদেরকে আমার আল্লাহ এক ঘুম পাড়ায় দিবেন, এক ঘুমে হাসর হবে। ওই হাসর হওয়ার মাঝখানে যতটা সময় যাবে, এই টোটাল সময়টা যদিও হাজার হাজার বছর, এমনকি কিয়ামতের পরে হাসরের ময়দানের আগের এই সময়টা সর্বনিম্ন হলো 40,000 বছর। এরপরে যেদিন মারা যাবে এদিন থেকে কিয়ামতের আগে যত বছর, এটা কোনো হিসাব নাই। এই বেহিসাব সময় হাসর ময়দানের আগ পর্যন্ত পুরো সময়টা আমার আল্লাহ ওই বান্দাদের জন্য যারা শহীদ মৃত্যু পায় তাদের জন্য জোহর থেকে আসরের নামাজের আগে মানুষ সামান্য একটু সময় কাইলুলা করে ঘুমায়, ওই সামান্য ঘুমের মতো বানায়া দিবে। মাঝখানে চলে যাবে বিশাল সময়, সে টেরও পাবে না এত লম্বা সময় চলে গেছে। সুবহানাল্লাহ।
এই জন্য আপনাদেরকে আমলগুলি করতে হবে। সূরা হাসরের শেষ 3 আয়াত দুরূদ শরীফ, এগুলি আমল করবেন। দুরুদের মধ্যে আমি প্রায় সব মাহফিলে দুরূদ শরীফটা মানুষদেরকে বোঝানোর শেখানোর চেষ্টা করতেছি, যে দুরূদ শরীফটা পড়লে আল্লাহর নবী বলেছে আমি নিশ্চিত তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ, প্রিয় নবীজি বলেছেন মান ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা গো, মান ক্বালা যারা বলবে আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, এই দুরূদ শরীফ যারা পাঠ করবে রহমতের নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব। এই দুরূদ শরীফটা আমল করবেন কিনা ইনশাআল্লাহ? আমার সাথে দুই একবার পড়েন, তাহলে কিছুটা ব্রেইনে ঢুকবে। বলুন আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা। মাকআদাল মুকাররাবা, এটা একটু কঠিন শব্দ তো, কয়েকবার পড়েন। মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আরেকবার বলুন আল্লাহুম্মা। এই যুবকরা বলো আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। খুব বেশি বড় না, ছোট, কিন্তু আপনি পারলে দেখবেন ইজি হয়ে গেছে। আল্লাহুম্মা তো মুখস্থ আছে, শেষে ইনদাকা ইয়াউমাল কিয়ামা এটাও পারবেন। মুখস্থ করবেন শুধু মাঝখানে আনজিলহু মাকআদাল মুকাররাবা, আনজিলহু মাকআদাল মুকাররাবা, এইটুকু যদি মুখস্থ করে দিনে কমপক্ষে একবার পড়তে পারেন, পড়লে তো বেশিবার পড়বেন, না পারলে 11 বার পড়বেন, যদি সময় থাকে 100 বার পড়বেন, আরো সময় থাকলে আরো বেশিবার পড়বেন। সময় নাই, দিনে একবার হইলেও এই দুরূদ শরীফটা পড়বেন। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদ শরীফটা দিনে একবার যদি পড়তে পারেন, আল্লাহর নবী বলেছে আমি তাকে শাফাআত করে জান্নাতে নিব, এটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা গজলে বলি আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। যুবক ভাইরা, বটতলি নাকি হলিদিয়ার পাড়া, বটতলি হলিদিয়ার পাড়ার যুবক যারা আছেন, যুব সমাজ, আমি লক্ষ্য করতেছি আপনাদের মধ্যে একটু দুর্বলতা আছে। কি দুর্বলতা কি আসলে আসেনি? আসেনি না? আমার তো ভাব সব ভালো লাগতেছে না। আমার সাথে যদি দুরূদ শরীফে দুর্বলতা দেখান, জিকিরে দুর্বলতা দেখান, তাহলে তো আমি বুঝবো যে আপনাদের মধ্যে দুর্বলতা আছে। আমি বিশ্বাস করি যে আপনাদের ভিতরে দুর্বলতা নাই, এটা আমি বিশ্বাস করি। কিন্তু হয়তো ভাবতেছেন হুজুরে পড়তেছে, মাইকে আওয়াজ হইতেছে, অন্যরা পড়তেছে, এই চলতেছেই তো, এই অবহেলা করতেছেন, এটাই মনে হয়। তা আসেন সবাই মিলে আমরা একটু জিকির করি, তাহলে অলসতাটা দূর হবে, আলোচনার ভিতরে মনোযোগ বাড়বে। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই তো আওয়াজ বেড়ে গেছে, লা ইলাহা মাশরিকে মাগরিব দিক বিদিক চলিল সেই আলোর চিক, উড়িল নিশান তাওহীদের পড়ুন কালিমা মুসলমান, লা ইলাহা মারহাবা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিতনা থেকে বাঁচতে হইলে আমলের দিকে ঝুঁকতে হবে, আমল করতে হবে। এরা ফতোয়া লিয়া মারামারি করো, আপনি আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে মহব্বত করেন। মহব্বত করার মাধ্যম হলো ইবাদত, নেক আমল। নেক আমলের মধ্যে আচ্ছা আলহামদুলিল্লাহ আইবো ইনশাআল্লাহ হুজুর আবার।
আমার দাদু ভাইরা গো, দিলের কান লাগায় শুনবেন, আমল বাড়ায় দেন, দেখবেন শয়তান আস্তে আস্তে কাইটা যেতেছে। দেখবো যে এইটার লোকে ইয়ে করে লাভ হইতেছে না। যেমন একটা আমলের কথা আমি বলতে চাচ্ছি, যেটা ফজরের বিশেষ একটা আমল বলবো। ঘুমের ফজরের নামাজ যখন শেষ, সূরা হাসর পড়লেন, বিভিন্ন দোয়া দরুদ পড়লেন, এরপর দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়ে দোয়া করলেন। এরপরে দেখতেছেন সূর্য এখনো ওঠেনি, হয়তো 10-15 মিনিটের মধ্যে সূর্য উঠে যাবে। ওই সময়টা মসজিদ থেকে বের হবেন না, মসজিদে বসে থাকবেন। বসে যখন যে তসবিহ পারেন এটা পড়বেন। যেমন আরেকটা তসবিহ আপনারা পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তসবিহটা যদি আপনি 100 বার পড়েন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, 100 বার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি আপনি পড়েন, আপনার আমলনামার মধ্যে যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহ খাতাও থাকে, সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। ফজরের নামাজের মুনাজাত যখন শেষ হয়ে যাবে, আপনারা মসজিদ থেকে বের হবেন না, ওখানে বসে বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার পড়বেন, আস্তে আস্তে পড়বেন। তাহলে সময়টাও পার হলো, আপনার ওই ফজিলতও পাইলেন। সূর্য যখন উদিত হয়ে যাবে, পুরোপুরি উদিত হয়ে গেছে, তখন আপনি ইশরাকের নামাজ 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত বলেন? কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লে কি হবে গো? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা ইশরাকের নামাজ 2 রাকাত আদায় করে, এর বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় একটা বড় হজ আর একটা উমরা হজের সওয়াব লিখে দেয়। একটা বড় হজ আর একটা কি উমরা হজ, মাত্র 2 রাকাত নামাজে, মাত্র 2 রাকাত নামাজে। আরেকটা নামাজ আছে, আমি বলে দিই আপনাদের, মনে রাখবেন। অনেক মুরব্বীরা এই নামাজগুলি পড়েনও। আওয়াবিন নামাজ পড়েন কিনা আপনারা? ও একজন পাওয়া গেছে, মাশাআল্লাহ। আওয়াবিন নামাজ মাগরিবের পরে পড়তে হয় 6 রাকাত। যদি একান্তই না পারেন 4 রাকাত পড়বেন। সুন্নত হলো 6 রাকাত পড়া। কয় রাকাত? 6 রাকাত। আর যদি মনে করেন একটু কাজের ব্যস্ততা বেশি, 4 রাকাত পড়তে পারেন। এতে কি হবে জানেন? লাইলাতুল কদর সারা বছরে একবার আসে। লাইলাতুল কদর সারা বছরে একবার আসে, তাও মাহে রমাদানের শেষ 10 দিনের যে কোনো এক বেজুর রাতে। মাহে রমাদানের শেষ 10 দিনের যে কোনো এক বেজুর রাতে আসে লাইলাতুল কদর। কেউ পায়, কেউ পায় না। কারো নসিবে হয়, কারো নসিবে হয় না। কিন্তু আপনি যদি আওয়াবিন নামাজ পড়েন, আওয়াবিন নামাজের অনেকগুলো ফজিলত, এর মধ্যে একটা ফজিলত হলো, আপনি যদি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েন, তাহলে মসজিদুল আকসায়, জেরুজালেম ফিলিস্তিনে মসজিদুল আকসার মধ্যে লাইলাতুল কদর পাইলে যেমন সওয়াব হইতো, ওই সমান সওয়াব আপনার আওয়াবিন নামাজ পড়লে আল্লাহ দান করবে। আসলে এটা মাশাআল্লাহ, দেখছেন হুজুর কেবলার তাসবির মধ্যেও এই কথাগুলো আছে। তাহলে দেখেন, এই ফজিলতের বিষয়গুলো আমরা কিন্তু অবহেলা করি। মসজিদুল আকসায় আমি গুনাহগার 2 বার গেছি। আল্লাহ হায়াতে বাঁচাইলে আরেকবার যাওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। আপনারাও যাইতে পারবেন ইচ্ছা করলে, টাকা পয়সা খরচ করা লাগবে, নাইলে এমনি এমনি যাওয়া যাইতো না। আর যদি কোন হুজুর আমি গরিব মানুষ, এত টাকা কই পামু, তাইলে যাওয়ার দরকার নাই। মসজিদুল আকসায়, বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদর পালন করার সুযোগ, ওই সমান নেকি পাওয়ার সুযোগ আপনার বাড়িতেই আছে। আপনি আওয়াবিন নামাজ পড়েন বা মসজিদে গিয়ে আপনি মাগরিবের পরে আর কোনো কথাবার্তা না কইয়া ডাইরেক্ট 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, তাহলে ওই সমান নেকি আপনি ঘরে বসে তো পাইতেছেন। ফিলিস্তিন আর যাওয়া লাগতেছে না। চেষ্টা করবেন নি নাকি না? আমি যে এত কষ্ট করে কথাগুলি বলতেছি, আপনার মধ্যে কি কিছু মানুষ আমল করবেন না? ইনশাআল্লাহ কয়ও না, ডরে যে আবার নামাজ পড়া লাগে। নামাজ রে মানুষ যে কি ডরান ডরায়। আওয়াবিন নামাজ পড়বেন, এই কথাটা 2 বার জিজ্ঞেলাম, আওয়াজটা তেমন সুবিধার না। আমি আরেকবার জিজ্ঞাসা করি, মনের থেকে নিয়ত করে বলেন ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। আচ্ছা, কি চেষ্টা করবেন কোন? আওয়াবিন নামাজ। মাশাআল্লাহ, এই আমলের দিকে যখন ঝুঁকে যাবেন, ফিতনা আপনার থেকে দূরে সরে যাবে। কেউ এসে বলবে
এটা বেদাত ওইটা বেদাত, তার বেদাত বলার টাইমই পাবে না। কারণ আপনি আছেন আল্লাহর সাথে কানেকশন নিয়া, আপনি আছেন মদিনাওয়ালার দুরূদ শরীফ নিয়া। এখানে বিভ্রান্ত করার আর সুযোগ তারা পাবে। ফিতনা থেকে বাঁচার এটা আরেকটা রাস্তা। আরেকটা নামাজ আছে, প্রায় 1 ঘন্টা সময় লাগে নামাজটা পড়তে, ঠিকঠাক মতো পড়তে। জোরে কন্যা, এই তো মাশাআল্লাহ, বাপের বেটা একটাই ঠিক, এইটারে সাহস আছে মাশাআল্লাহ। সালাতুত তাসবিহ এর নামাজ, এই 4 রাকাত নামাজ পড়তে মোটামুটি ধীরে সুস্থে পড়লে 1 ঘন্টার কাছাকাছি লাগে। পড়ছেন নি নামাজ? না পড়ানি? মাশাআল্লাহ। কোন হুজুরে পড়ায়? আপনি পড়েননি? মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। হুজুর আমি খুশি হইলাম, আপনার জন্য মন থেকে দোয়া করলাম। মানুষদেরকে এই নামাজগুলি শিক্ষা দেন। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই নামাজ শিখাইছেন এবং বলছেন, হে আমার চাচা, এই নামাজ আপনি প্রতিদিন পড়বেন। যদি তাও না পারেন সপ্তাহে একবার পড়বেন, না হয় মাসে একবার পড়বেন, অন্যথায় 6 মাসে একবার পড়বেন, না হয় বছরে একবার পড়বেন। ও চাচা, যদি বছরে একবার না পারেন, জীবনে একবার হইলেও পড়বেন। কি লাভ হবে? যদি বালুর স্তূপ পরিমাণ গুনাহ থাকে আপনার আমল নামায়, অথবা সাগরের ফেনার সম পরিমাণ গুনাহ থাকে, সালাতুত তাসবিহ নামার পরে সব গুনাহ আল্লাহ মাফ করে একবারে ক্লিন করে দিবে। এই নামাজগুলো সম্পর্কে আমরা বেখবর হয়ে গেছি। মা বোনদেরকে শিক্ষা দিবেন, আমলের দিকে চলে আসেন, ফিতনা কমে যাবে। আমল বাড়ায় দেন, ফিতনা কমে যাবে। দাদু আমার, অবহেলা করবেন না, সময় কিন্তু চলে যাচ্ছে। আলাউদ্দিন জাহাদি কিন্তু আজ থেকে 10, 15, 20 বছর আগে এরকম ছিল না, আরো হ্যাংলা পাতলা ছিল। এখন হঠাৎ করে এই যে বয়স বাড়তেছে, ভারী হয়ে যাচ্ছি। মাঝে মধ্যে আয়নার দিকে তাকাইলে ভাবি যে সময় তো অনেক চলে গেল, কখন যে আজরাইল এসে সাক্ষাৎ করে ঠিক নাই। প্রস্তুতি তো রাখতে হবে। আমি নিজেকে নিয়ে ভাবি, আপনাকেও ভাবতে হবে, সময় বেশি নাই। আমার মতো আপনার মতো বহু মানুষ এই মাটির নিচে শুয়ে গেছে, ওইখানে যারা চলে গেছে আর ফিরে আসতে পারে নাই। আপনারাও চাইলে ফিরিয়ে আনতে পারবেন না। স্যার সিনা দরবার শরীফ একটা গজল গায়, আমার খুব ভালো লাগে এই গজলটা। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে, আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বলুন, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধোলাই, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বলুন না, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। গজলটার মধ্যে মহব্বত আছে, প্রেম আছে, নবীজির প্রতি মহব্বত আছে। ভাই আমার, আপনাদের ভাবতে হবে এগুলো, এই কথাগুলো আপনাদের ভাবতে হবে। গজলের মধ্যে ছেড়ে দিলে হবে না। আমি ওয়াজ করে চলে যাচ্ছি, ওয়াজ এইখানে ঢুকায় ওইদিকে বের করলে হবে না। আপনাদের ভাবতে হবে এই কথাগুলো, না ভাবলে বিপদে পড়ে যাবেন। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আরেকটা আমল করবেন। ফিতনা থেকে দূরে সরতে হলে আমল বাড়াইতে হবে, আমল বাড়াইতে হবে। সেই লক্ষ্যে আপনাদেরকে একটা উৎসাহ দিয়ে যাই। আসরের নামাজ সর্বমোট কত রাকাত? জোরে বলেন। 8 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, এই টোটাল হলো 8 রাকাত। কিন্তু আমরা লক্ষ্য করি অনেকেই এই আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ অবহেলা করে পড়ে না। বিভিন্ন কারণে সিগারেট বিড়ি টানতেছে, সময় খেয়াল নাই,
বা চা খাইতেছে দোকানে, এনে দোয়া উঠে কি সিগারেট খায়নি, ও না চা খাইতেছে, ইন্না লিল্লাহ। আমি দেখছি না হুজুর, আসলে খেয়াল করছি আমি বিড়ি কয়েল উঠতেছে নাকি চিন্তা করছিলাম। আমার ভাইয়েরা এটা অসম্ভব। হুজুর খান বেয়াদবি নিয়েন না, খান মানে কয়েলের দোয়া নাকি কিছু তো টেনশনে বেড়ে গেছিলাম। কি যেন বলতেছিলাম, হ্যাঁ অবহেলা করে অনেকে আসরে 4 রাকাত সুন্নত নামাজটা ছেড়ে দেন। মসজিদে যাচ্ছি আর 4 মিনিট বাকি আছে, তাও মনে করেন 4 দোকানতে বেরো না, 1 মিনিট 1.5 মিনিট আগে রওনা দেয়। এরপরে গিয়া সুন্নতটা থেকে বাঁচার জন্য আর কি গিয়া ইমাম সাহেবের সাথে কোনো মতে জামাতে শরীক হয়ে আবার চায়ের দোকানে আড্ডা মারতেছে, ঘন্টার পর ঘন্টা ওখানে সময় যায়। আমাদের ওখানে কোনো ভ্রুক্ষেপ নেই। যদি সুন্নত নামাজের জন্য বলে একটু আগে আসেন, আমি আপনাদেরকে একটা ফজিলত শোনাতে চাই। আসরের নামাজের 4 রাকাত সুন্নত পড়লে কি ফায়দা? দয়াল নবীজি বলেছেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল আসর হারামাল্লাহু বাদানাহু আলান নার। উম্মতেরা গো, তোমরা যারা আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবা, হারামাল্লাহু বাদানাহু আলান নার, ওই সুন্নত আদায় করনেওয়ালার দেহ জাহান্নামের আগুনের জন্য আমার আল্লাহ হারাম করে দিবে। চিন্তা করছেন কত দামি আমল এটা, কত মূল্যবান আমল। নিয়মিত আপনি যদি সুন্নতটা আদায় করেন, এই সুন্নতের কারণেই জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। বলেন এই সুন্নতটা আদায় করার চেষ্টা করবেন কিনা বলেন? যুবক ভাইরা আমাকে আশ্বস্ত করেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ কোন উপলক্ষে বলছেন? হ্যাঁ, আসরের সুন্নত আদায় করবেন। এই তো, আপনি রাগ করেন না। আমার সাবজেক্ট দিবেন যে কি করলে ফিতনা থেকে বাঁচা যাবে। আমার কাছে মনে হইতেছে আল্লাহর ওলিদের সোহবতে গেলে ফিতনা থেকে বাঁচা যাবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ আপনাকে ডিরেকশন দিয়েছে, সত্যবাদী বান্দার কাতারে গিয়ে শামিল হও। ফাদখুলি ফি ইবাদি, আমার খাস বান্দা যারা তাদের কাতারে শামিল হও। তো খাস বান্দাদের কাতারে যখন শামিল হবেন, তখন আপনাদেরকে নিয়ে তারা আল্লাহর কাছে দোয়া, মুনাজাত, জিকির, আজকার, নামাজে বিভিন্ন বন্দেগীতে মশগুল হয়ে থাকবে। আল্লাহর ওলিরা কখনো মারামারি করতে যায় না, ঠেলাঠেলি করতে যায় না। আল্লাহর ওলিদের কাছে এমন একটা তাওয়াজ্জু, এমন একটা পাওয়ার আল্লাহ দেয়, সেই পাওয়ার দিয়া গরিব মানুষ যারা আছে, আশিকে রাসূল যারা আছে, ইসলাম প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক যারা আছে, তাদেরকে নিয়ে আল্লাহর ওলিরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ধ্যানে মশগুল থাকে। এইভাবে তারা সময় পার করে। আর যারা দুনিয়া লোভী, আপনারা জান্নাতের টিকিট দিব, জান্নাতের লোভ দেখাইবো, হ্যাঁ মরলেই শহীদ হয়ে যাবেন, এত সুজানা, শহীদ হওয়া এত সুজানা। রাজনৈতিক দলের জন্য গিয়ে মরে গেলেন আর শহীদ হয়ে গেলেন, শহীদ এত সুজানা। আমার দাদু ভাইরা গো, ফিতনার যুগে ফিতনা থেকে বাঁচতে হলে আমার কাছে মনে হয় নেক বান্দাদের সোহবতে থেকে বেশি বেশি নেক আমল করতে হবে। এটাই হলো বাঁচার একমাত্র রাস্তা। ও ভাই আমার, রাতের বেলায় সম্ভব হলে তাহাজ্জুদ নামাজ পড়বেন। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার মতো একটা নেক আমল, সহজ একটা আমল আপনাদেরকে শিখাই দেয়া যায়। আপনারা জোহরের নামাজ নিশ্চয় আদায় করেন। সর্বমোট কত রাকাত পড়েন? 12 রাকাত না? আর তারগীব ও তারহিবের মধ্যে উল্লেখ, মান হাফিজা 4 রাকাত ক্বাবলা যোহর ওয়া বা'দাহা। আমার দয়াল নবীজি বলেন, যোহরের আগে যারা 4 রাকাত পড়ে সুন্নত, আর যোহরের পরে 4 রাকাত, মানে 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল, এই টোটাল 12 রাকাত যারা পড়বে, দয়াল নবী বলেন সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আমল নামায় আল্লাহ লিখে দিবে। আরেকটা হাদিস আছে, ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, রহমতের সব দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ বলে। রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত,
দিলের ঝোলা পেতেছি রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি। সাহাবায়ে কেরাম আমার নবীকে এতই ভালোবাসতেন যে একদিন দুই দিন না খাইয়া মসজিদে নববী শরীফের বারান্দায় থাকতেন, নবীজির সাথে প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তেন। একবার এক ঘটনা ঘটলো, হযরত আবু হুরায়রা, হযরত ইবনে আব্বাস, এরকম অনেক সাহাবী, ওনারা না খাইতে না খাইতে শরীর একেবারে দুর্বল হয়ে গেছে, পেটের ক্ষুধা আর সহ্য করতে পারতেছে না। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, ওই সাহাবারা দল বেঁধে একজন মহিলা সাহাবীর বাড়ির ঘরের দুয়ারে গিয়ে দাঁড়ায় সালাম দিল। ওই মহিলা সাহাবিয়া তিনি একটু অর্থশীল মানুষ, টাকাওয়ালা। সালাম দিয়ে বললেন, আপনার কাছে কি কোনো খাবার আছে? একজন মুমিন ভাই আরেকজন মুমিনা বোনের কাছে গিয়ে খাবার চাইতেছে, কতটা ক্ষুধা লাগছে। একজন ভাই একজন বোনের বাড়িতে খাবার খাইতে যায় কখন? কথা বুঝতেছেন আপনারা? ভাই পেটের ক্ষুধা সহ্য করতে না পারে, সহ্য করতে না পেরে বোনের বাড়িতে গিয়ে সালাম দিয়ে বলতেছে, আপনার কাছে কি কোনো খাবার আছে? বোন এমন বোন, টাকা পয়সা থাকলেও ওই দিন ওনার ঘরে কোনো খাবার নাই। আল্লাহর কি মহিমা, ওই দিন ওই বোনের ঘরেও কোনো খাবার নাই। বোন লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে বলল, ভাই আমার এই মুহূর্তে আমার কাছে কোনো খাবার নেই। লজ্জিত হয়ে গেলেন। তখন ভাইয়েরা কি করলো, তারা চিন্তা করলো যে আজকেও তো তাইলে খাবার পাবো না, যেহেতু আমার এই বোনের ঘরে খাবার নাই, তাহলে আজকের দিনে আর কোথাও খাবার পাওয়ার সম্ভাবনা নাই। শরীর এতটা দুর্বল, তা সত্ত্বেও ওই সাহাবায়ে কেরাম তখন নিয়ত করলেন, রোজা রাখার নিয়ত, ইন্নী সাইমুন ফি ইয়াউমি হাযা। এইভাবে তিনারা মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করে ফেললেন, ওই দিনে রোজা রেখে নামাজ পড়ছে। এইভাবে সাহাবীরা নবীজির সাথে নামাজ পড়েছে, বন্দেগী করেছে, অলসতা দেখায়নি। ভাই মনে রাখবেন, মাদারিজুন নবুয়তের মধ্যে পড়েছিলাম, একজন সাহাবী নবীজির কথা শুনে তার এত ভালো লাগে, নবীজির দিকে তাকায় থাকলে তার এত শান্তি লাগে, এই কারণে সে ফজরের নামাজ পড়ে নবীজির কাছে বসে আছে। অন্যান্য সাহাবার আসলে সে একটু দূরে সরে গিয়ে অন্যদেরকে কথা বলার সুযোগ করে দেয়, আবার চলে গেলে আবার নবীজির কাছে এসে বসে থাকে, কোনো কিছু বলে না। এমনিতে নবীজি কথা বলে এটা শুনে আর আল্লাহ রসুলের দিকে তাকায় থাকে, ভালো লাগে। এইভাবে জোহর পর্যন্ত নবীজির দরবারে বসে আছে। জোহরের সময় আবার তিনি আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আবার দরবারে নববী পর্যন্ত আগের মতো লোকজন আইলে সাইড দিয়ে দেয়, কথা বলার জায়গা করে দেয়, আবার লোকজন চলে গেলে আবার উনি একটু আগায়া আল্লাহ রসুলের কাছে বসে থাকে। দয়াল নবীজি ওইটা কোথাও গেলে নবীজির সাথে হাইটা হাইটা যায়, ঘুরে, মানে ওনার মূল কাজই হলো নবীজির দিকে তাকায় থাকা, আল্লাহর হাবিবের দিকে তাকায় থাকা, এটা হলো ওনার মূল কাজ। আসরের সময় হয়েছে, দয়াল নবীজি নামাজে দাঁড়াইছেন, উনি আল্লাহ রসুলের সাথে নামাজে দাঁড়াইছে। আসরের পরেও তিনি আবার দরবারে নববীতে বসে আছে, যায় না। ওই যে আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, তিনি একটা গজল গাইতেন, গজলটা মনে পড়লো, প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। এটা হুজুরের গজল, হুজুর থেকে আমি শিখছি। আরেকবার বলি, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। চাঁদপুরি সাহেব অনেক পুরাতন আলেম, অনেক আগের আলেম, ওনার কণ্ঠ চাঁদের মতো সুন্দর। আমার পাশে বসে রয়েছে, উনি একটা বড় দরবারের খেদমত করেছেন দীর্ঘ জীবন, কিন্তু সেই দরবারের আকীদা খারাপ,
সংশোধন করার জন্য ওনারা দফায় 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 অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওই দরবার আকীদা সংশোধন করে না দেখে ওই দরবার ছেড়ে চলে আসছে। ঢাকা যাত্রাবাড়িতে হুজুরের নিজের বাড়ি, 8 তলা বিল্ডিং, প্রভাবশালী একজন ব্যক্তি। কিন্তু আজকে বললাম, মামা চলেন মদিনাতুল আউলিয়া, আল্লাহর আউলিয়াদের শহরে বেড়াইতে যাবেন, বাবা শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের দেশে যাবেন। মামা বলল ঠিক আছে চলেন বেড়াইতে যাই। এই আয়সা জিয়ারত করলাম, মামু ভাইগনা একসাথে। আমি মামা ডাকি, উনি আমাকে ভাগিনা হিসেবে আদর করেন। ওনার কণ্ঠ আমি চাই আজকে আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাতটা উনি পরিচালনা করুক। আমিও মামার সাথে বসে দোয়ায় শরীক হইতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। শুধু দোয়াটা উনি করবেন। আমি ওনাকে, ওনার ওয়াজ শুনছি মাটিতে বসে বসে। আপনারা তো চেয়ারে বসে ওয়াজ শুনেন। আগে আমরা খের মধ্যে বিছানা, যে বিচুলি, ধান গাছের যে শুকনা অংশগুলো, খড়, এগুলি বিছাই দিত, ওখানে বসে বসে মামার ওয়াজ শুনছি। যখন মামা মাইকটা ধরতো, চাঁদের মতো ঢেউ খেলতো মাইকের আওয়াজ, এত সুন্দর। এখন তো অনেকটা বয়স হয়ে গেছে, তাও আল্লাহ রহমতে অনেক সুন্দর কণ্ঠ। আল্লাহ মামাকে সুস্থ রেখে নেক হায়াত দারাজ করে, বলেন আমিন। তিনি গজলটা গাইতেন, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আমার ভাই বন্ধুরা, বাবারা, ফিতনার যুগে আপনারা যদি নিজেরা ফিতনা থেকে বাঁচতে চান, আমার মতে আল্লাহর ওলিদের সোহবতে যান, পীর মুর্শিদের সোহবতে যান, বেশি করে নেক আমল করেন। এছাড়া বিকল্প কোনো রাস্তা আমি খুঁজে পাই না। যদি ঠকিতে না চাও, হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয় আকোষেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আমল করবেন, আমলে আউলিয়া। অবহেলা করে সময় কালক্ষেপণ করবেন না। সময় খুব কম, কত কম, মরার পরে বুঝবেন। রেস্ট নেওয়ার, বিশ্রাম নেওয়ার পর্যাপ্ত সময় আছে, কিন্তু আজরাইল রূহটা ছু মেরে যখন নিয়ে যাবে, আর ইবাদত করার, আমল করার চান্স পাবেন না। দুনিয়াতে থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, এটার ফজিলত পাইবেন। মরার পরে 1000 কোটি বার সুবহানাল্লাহ বললেও আর কোনো ফায়দা। আপনারটা কাউন্ট করা হবে শুধুমাত্র জীবদ্দশায় যে আমলটা করবেন সেটা। আপনার যত দুর্বলতা আছে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে সেগুলি দূর করবেন। আল্লাহ আমাদের দেওয়ার জন্য ডাকে, কিন্তু আমরা আল্লাহকে গুরুত্ব দেই না। আমরা কত ব্যস্ত। সৃষ্টিকর্তা আমাদেরকে ডাকে, আমরা আল্লাহকে গুরুত্ব দেই না। যে কয়েকটা আমলের কথা বললাম, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনারা আমাকে আরেকবার বলুন, কষ্ট করে আমলগুলি করবেন কিনা? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটা তাসবিহ শিখাই, আমি আলোচনাটা শেষের দিকে যাব। এই তাসবিহটা হলো 3টা শব্দ, কিন্তু এটার মর্যাদা, সম্মান, ফজিলত এত বেশি, গোটা সৃষ্টি জগতে যতগুলো সৃষ্টি রয়েছে ততগুলো নাকি আপনার আমলনামায় আল্লাহ দান করবেন। মাত্র 3টা শব্দ। আমি সারা দেশের মানুষদেরকে বারবার এই দোয়াগুলি শিখাইতেছি। আমি একদিন থাকবো না, কিন্তু মানুষ যদি আমল করে তাদের কাছ থেকে আমি দোয়া পাবো, এজন্য এগুলি শিক্ষা দেই। আপনারা আমার সাথে বলুন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বাস 3টা শব্দ। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। আমি বন্ধ থাকি, আপনারা একবার বলেন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বলেন, একটু টাইল দেন, মুখস্থ করে ফেলেন। সুবহানাল্লাহি আদাদা খালকিহি। এই তাসবিহটা পড়বেন। যখনই বসবেন কমপক্ষে 100 বার পড়বেন, 100 বার পড়বেন। আল্লাহ তাআলা এগুলি নাজাতের ওসিলা বানাবে। ঈমান নিয়ে মরতে পারলে আপনারা টেনশন করা লাগবে না, নবীজিকে খুঁজে বের করা লাগবে না।
আপনি যদি নবীর কথা শুনে কবরে যাইতে পারেন, পরবারে যাইতে পারেন, যেখানে যাইবেন ওইখানে দয়াল নবী আপনার পাশে দাঁড়াবে। প্রশ্নকারী লিখেছেন, ইসলামী ব্যাংকে টাকা রাখলে কি সুদ হিসেবে গণ্য হবে? যে কোনো ব্যাংকে, সেটা ইসলামের নাম ব্যবহার করে হোক আর ব্যবহার ছাড়াই হোক, কোনো ব্যাংকিং সিস্টেম সুদ ছাড়া নাই। যারা ইসলামের নাম ব্যবহার করতেছে তারা অপ্রকাশ্যে সুদের ব্যবসা করতেছে। তারা নামটা চেঞ্জ করে দিয়েছে মুনাফা। এটা কিন্তু আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর মধ্যেও আছে। দয়াল নবীজি বলছে, আমার উম্মত ধ্বংস হবে কয়েকটা কারণে। আমার উম্মতের অনেকগুলো কওম, তারা মাটির নিচে চাপা পড়ে মারা যাবে। মাটির নিচে চাপা পড়ে মারা যাবে, ভূমিকম্পে মারা যাবে। দয়াল নবীজির হাদিস সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ। যেই কয়েকটা কারণে মাটির নিচে চাপা পড়ে মারা যাবে ভূমিকম্পে, এর মধ্যে অন্যতম দুইটা কারণ নবীজি বলেছেন। একটা হলো গান বাজনা করবে, আর দ্বিতীয়টা হলো সুদের নাম পাল্টিয়ে ওই হারাম জিনিসটাই খাবে। খমর, কিন্তু এর নাম খমর রাখবে না, নামটা চেঞ্জ করে নেবে। তা আপনার বাস্তবতা দেখতেছেন না, জিনিসটা হলো সুদ, কিন্তু এটার নাম আর সুদ নাই, এটার নাম হয়ে গেছে মুনাফা। ওই যে আল্লাহর নবী বলছে হারাম খাবে, কিন্তু নাম পরিবর্তন করে খাবে। এই কারণে মানুষ ভূমিকম্পে মারা যায়, পাপের কারণে। যারা ইসলামের নাম ব্যবহার করতেছে, আপনারা দেখেন এই গত এক বছরের ভিতরে শুধু চট্টগ্রামেই 6,000-এর অধিক যারা ব্যাংকে চাকরি করত, তাদের চাকরিগুলি বিনা কারণে বাদ করে দিয়েছে। কিন্তু তাদের দলের লোকদেরকে দিয়ে আবার সেই কোটাগুলি ফিল আপ করছে। কোন ইসলাম এটা? কোন ইসলাম এটা যে একজন মানুষের পরিবারের উৎস একজন লোকের ইনকাম, তার চাকরিটা বিনা কারণে খেয়ে দিলেন, কে আপনার নিজের দলের লোক সেখানে ঢুকাই দিলেন, আবার ইসলামের স্লোগান তুলেন, কোরআনের স্লোগান তুলেন। এখানেও তো অনেক ফ্যামিলি থাকতে পারে যাদের সন্তানরা, পরিবারের লোকেরা ব্যাংকে চাকরি করত, তাদের চাকরিগুলি খেয়ে ফেলছে। এজন্য বলছি, কুকুর হারাম, সবসময় হারাম। কুকুরের নামের আগে যদি কেউ লেখে ইসলামী কুকুর, সেটা কি হালাল হয়ে যাবে? ঠিক সেম জিনিস এটা। বাংলাদেশে কোনো ব্যাংক সুদ মুক্ত নাই, কোনো ব্যাংক নাই। বলবেন অমুক হুজুর, অমুক শায়েখ বলছে এটা ইসলামী শরিয়া মোতাবেক, এই হুজুরও সুদ খায়। এই হুজুরে খাম না পাইলে এই মাসালার পক্ষে কথা কইতো না। সব এই হুজুরা যারা জায়েজ বানাইতেছে সবগুলি এই হারামখোর, সব খাম খায়। খাম বুঝেননি না? খাম মানে হলো চিঠি যে ঢুকায়, ওই খামের ভিতরে টিয়া দেয়। টিয়া কি দেয়? টিয়া দেয়। এই টাকা না দিলে কোনো মৌলবী সাহেব ব্যাংকের পক্ষে ফতোয়া দিত না। আমি এইভাবে বলে দিলাম খাস বাংলায় আপনাদেরকে। খুশি হইলো ওকে, না হইলো ওকে, আমি আপনাদের কাছে দায়বদ্ধ না, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ। আমি না বললে আমি বিপদে পড়ে যাব। হুজুর আমরা যে তাহলে ব্যাংকে টাকা রাখি, তো সুদ যেখানে লেনদেন হয় এখানে তো টাকা রাখা যাবে না, এখানে এসব বিপদ আছে আমরারও। একান্তই বাড়িতে টাকা রাখা আমাদের কারোর জন্য এখন নিরাপদ না। এখন তো যেখানে সেখানে ছিনতাই হয়। মেধাবীদের জামানায় আমরা থাইকে এখন কোনো নিরাপত্তা নাই। এমন কোন রাস্তা নাই যে রাস্তা এখন ডাকাতি হয় না। রাতের বেলায় কলজাটা খালি দুরু দুরু করে কোন জায়গায় যেন আটকায় লায়। আমার গাড়িতে এই পর্যন্ত 5 বার সাফল মারছে, রড মারছে। ওই চাক্কাকে টার্গেট করে মারে, চাক্কা পাম্পসারি লেগে দাঁড়ায়, তখন ঘেরাও করে সব নিয়ে যায়। 5 বার মারছে রড এই পর্যন্ত, কিন্তু আল্লাহ রহম করছে, একবারও লাগছে না। আল্লাহ আমাকে হেফাজত করছে, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, বলে না আমিন। ভাই এই জন্য বলছি আপনাদেরকে, ব্যাংকে আপনারা আমরা যারা টাকা রাখি, এটা আমাদের জানমালের নিরাপত্তার জন্য। এক্ষেত্রে আমাদের এটা মাজুরি হাল আছে। মাজুরি হাল যেটা ইন্টারেস্ট আসবে, মুনাফা আসবে বাৎসরিক, এটা আমাদের জন্য হালাল না, এটা হারাম।
এই টাকাটা যেটা লভ্যাংশ আসে, এই টাকা বিনা মানে দান সওয়াবের নিয়ত ব্যতীত, সওয়াবের নিয়ত লাভের ব্যতীত এই টাকাটা অসহায় দরিদ্র মানুষকে দিয়ে দিতে হবে, সওয়াবের নিয়তে দেওয়া যাবে না। বুঝছেন নি আপনারা? না, এই মাসালা তো আপনারা মানতেন না, কারণ এটা আপনারা বিরুদ্ধে। আর যদি না মানেন আমার কোনো লস নাই, আমি বাইসে গেলাম, আপনাদের জানাই দিয়ে গেলাম। আপনারা না মানলে এখন আপনার বিপদ। যদি আমরা না বলতাম, কেউই বললাম না, হাসরের ময়দানে আপনারা আপনার দলে নিলে হুজুর আপনি কইছেন না কেন, আমরা লগে আপনিও জাহান্নামে যাওয়া লাগবে, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যেতাম। এখন আমরা দায় মুক্ত জানাই দিচ্ছি। এখন আপনি যদি হারাম খান, আমাদের কিছু করার নাই, আর আমাদের জানাই দিয়ে গেলাম এটা হারাম, এটা খাওয়া যাবে না, আমাদের জন্য এটা হালাল না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আর আসেনি প্রশ্ন? ওই ফিসটা তারেকটা আছে। ও আচ্ছা, কিতা ইদানি হুজুর শুনতেছি আর নবীজির আব্বা আম্মা নাকি জাহান্নামী। নাউজুবিল্লাহ। যদি মানে জান্নাতের মালিক হয়, তাহলে ওনার আব্বা আম্মা জাহান্নামী হবে কেমন করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনাকে ধন্যবাদ প্রশ্নটা অবতারণা করার জন্য। উত্তর দিয়ে দিব ভাইজান? দিয়ে দেব নাকি? আচ্ছা শুনুন, আজকের আখিরি মোনাজাত কোন হুজুরের ছিল নাকি? হুজুর আলোচনা করছিলেন নি আপনি? বুঝছি, আল্লাহর ওলির আওলাদ, আমি চিনছি হুজুরকে। আচ্ছা তো ঠিক আছে, ওনার যে প্রশ্নটা আমি 2-3 মিনিটে উত্তর দিয়ে দিই, নাকি কোনো কষ্ট হইব আপনারা? এটা উত্তর না দিলে আল্লাহর হাবিবের শানের ব্যাপার, নবীজির আব্বা আম্মার ইজ্জতের ব্যাপার, এখানে উত্তর না দিলে আমার বিপদ হইব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মাই কেরাম স্পষ্ট ফয়সালা দিয়ে গেছেন, দয়াল নবীজির আব্বাজান আম্মাজান দুইজনই জান্নাতি। মারহাবা বলেন। এখন যারা জাহান্নামী বলে, এরা হলো খারেজি। এরা কি? খারেজি। ইসলামের মূল ধারার সাথে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তাদের কোনো সম্পর্ক। মনে রাখবেন, নবীজির পিতামাতা জান্নাতি, এটা অনেকভাবে প্রমাণিত, অনেকভাবে প্রমাণিত। এর মধ্যে একটা সহজ বিষয় আমি আপনাদেরকে বলি, যারা দয়াল নবীজির নবুয়ত প্রচারের জমানা পাননি, ফিতরাতের কালে ইন্তেকাল হয়ে গেছেন, তাদের বিচার আর আমাদের বিচার কিন্তু একরকম হবে না। আমাদের বিচার হবে একরকম, আর যারা নবীজির নবুয়ত প্রচারের জমানা পায়নি, তাদের বিচার হবে আরেক রকম। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ, ফিতরাতের কালে যারা ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আলাদা করবে। যেমন নবীজির আব্বা জানতো নবীজির দুনিয়াতে শুভাগমনের আগে ইন্তেকাল হয়ে গেছে, নবীজির নবুয়ত প্রচারের জমানা পায়নি। নবীজির আম্মা জান, তিনিও নবীজির বাল্যকালে ইন্তেকাল হয়ে গেছে, নবীজির নবুয়ত প্রচারের জমানা পায়নি, তাহলে ওনারা ফিতরাতের উপর ইন্তেকাল হয়ে গেছে। এই ধরনের মানুষগুলোর পরকালের বিচার কিরকম হবে সেই সম্পর্কে আমাদের প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করবেন, আলাদা করে তাদের সম্মুখ পানে বিশাল অগ্নিকুণ্ডলী সাজাবেন, সাজিয়ে আল্লাহ সবাইকে আদেশ দিবেন তোমরা আগুনে ঝাঁপ দাও। তাদের মধ্যে একটা বড় অংশ আগুনে ঝাঁপ দিবে, আর একটা অংশ আগুনে ঝাঁপ দিবে না। যারা আগুনে ঝাঁপ দিবে, ঝাঁপ দেওয়ার পরে দেখবে আগুনের ভিতরে আগুন না, আগুনের ভিতরে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, তারা জান্নাতি হয়ে যাবে। আর যারা ঝাঁপ দিবে না, তাদেরকে আল্লাহ প্রশ্ন করবে তোমরা ঝাঁপ দিচ্ছ না কেন? তারা বলবে আল্লাহ জেনে শুনে আগুনে ঝাঁপ দিব কেন? যারা আগুনে ঝাঁপ দিয়েছে তারা তো বোকা, এরা তো জ্বলে গেছে, পুড়ে গেছে, আমরা তো দেখছি এটা আগুন, এই জন্য আমরা, আমাদের জ্ঞান আছে, আমরা সুস্থ জ্ঞানের লোক, আমরা কেন আগুনে ঝাঁপ দিব? আল্লাহ তাআলা বলবে তাহলে তোমরা জাহান্নামে যাও। তখন তারা বলবে আল্লাহ কেন? আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম, আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ তাআলা বলবে আমার আদেশ অমান্য করছো, এই কারণে জাহান্নামে যাইবা। দুনিয়াতে নবী রাসূলদের মাধ্যমে কিংবা আসমানি কিতাবের মাধ্যমে যদি দাওয়াত দিতাম, পরোক্ষভাবে সেই দাওয়াত যদি তোমাদের কাছে পৌঁছতো, তাহলে তোমরা এটা মানতা না। সেটা প্রমাণ হয়েছে, আমি সরাসরি আদেশ দিলাম, ওইটা অমান্য করে। অতএব তোমরা আমার অবাধ্য বান্দা, তোমরা জাহান্নামে যাইবা, এই এদেরকে জাহান্নামে পাঠাবে। এখন আপনাদের বিবেকে কি বলে, ইসলামী মাইন্ডে নবীজির আব্বা আম্মা তিনারা কি আল্লাহর আদেশ মানবেন নাকি অমান্য করবেন? আপনাদের বিবেকে কি বলে?
মানবেন। আমরা এটা কেমনে বুঝলাম? নবীজির আব্বার নাম হলো আব্দুল্লাহ, অর্থ হলো আল্লাহর বান্দা। দ্বিতীয়ত বিভিন্ন কিতাব থেকে আমি পেয়েছি নবীজির আব্বার কপালে নূরে মুহাম্মাদি যখন ছিল তখন মক্কার সুন্দরী রমণীর যারা সুন্দরী সুন্দরী নারী ছিল, অনেক ধন সম্পদের মালিকও ছিল, তারা বলছে আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করো, আমার সবকিছু তোমাকে দিয়ে দিব। একান্ত নির্জনে সময় কাটাইবার জন্য অনেকে প্রস্তাব দিয়েছিল, কারো প্রস্তাব তিনি গ্রহণ করেননি, বরং তৎকালীন যে শরীয়তের বিধান প্রচলিত ছিল সেই নিয়ম অনুযায়ী মা আমেনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, কোন হারাম কাজে উনি শরীক হয়নি। তার মানে বোঝা গেল নবীজির আব্বাজান একজন আদর্শবান ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহকে সৃষ্টিকর্তাকে ভয় পাইতেন, অন্যথায় যে কোনো একজন নারীর সাথে তিনি একান্তে মিলিত হতে পারতেন, কিন্তু হয়নি, কারো ডাকে সাড়া দেয়নি। এ থেকে আমরা বুঝে নিলাম যে তিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ভয় পাইতেন। যিনি আল্লাহকে ভয় পায় তিনি অবশ্যই আখিরাতে আল্লাহর আদেশ মানবে। দ্বিতীয়ত নবীজির মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন মহিষী অনেক দামি রমণী ছিলেন, যার প্রমাণ হিসেবে তার গর্ভে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব আমার নবীজি বলছে আমার মায়ের গর্ভ সহ হযরত আদম থেকে আমি রাসূল পর্যন্ত আসার যত মায়ের গর্ভ ব্যবহৃত হয়েছে প্রত্যেকটা গর্ভ পবিত্র। সুবহানাল্লাহ বলেন। পবিত্র গর্ভের অধিকারী হলো মা আমেনা, এটা নবীজির সহিহ হাদিসে আছে। এমনকি সেই মা আমেনার সেবা করার জন্য আল্লাহ কাকে পাঠিয়েছেন? হযরত আদমের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ঈসা নবীর মা হযরতে মারইয়াম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, বিবি আসিয়াকে পাঠিয়েছেন। 3 থেকে 4 জন জান্নাতি রমণীকে পাঠাইছে মা আমেনার সেবা করার জন্য। ওনার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট না হইতো, তিনিও যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট না থাকতেন, তাহলে এত দামি দামি নারী ওনার সেবা করতে আসতো না। সুবহানাল্লাহ। এর থেকে আমরা বুঝতে পারি নবীজির মা এবং বাবা দুইজনই আল্লাহর আদেশ মান্যকারী হবেন, অতএব তিনারা জান্নাতি হবেন। এটা একটা দৃষ্টিকোণ। যারা নবীজির মা বাবাকে জাহান্নামী বলে তাদের দলিল কি? তারা মুসলিম শরীফের একটা হাদিস বলবে। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহি আইনা আবি, ও নবী আমার বাবা কোথায়? দয়াল নবীজি মুসলিম শরীফ আছে এইভাবে, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার বাবা তোমার বাবা দুইজনই জাহান্নামে। এটা হলো তাদের 1 নম্বর দলিল, মনে রাখবেন। এই হাদিস শরীফের যে ইন্না আবি এই শব্দটা হলো মুদরাজ, বর্ণনাকারী নিজের থেকে এই শব্দটা বর্ণনা করেছে, মূলত হাদিসের অংশ এটা না। তার প্রমাণ ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেই এই হাদিসটা আরো কয়েকটা সূত্রে উল্লেখ করেছেন। একটা সূত্র হলো হযরত আনাস থেকে সাবেত আল বুনানি হয়ে, আরেকটা সূত্র হলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম জুহরি হয়ে, আরেকটা সূত্র হলো হযরত আনাস থেকে মা'মার ইবনে রাশাদ হয়ে, আরেকটা সূত্র মুসলিম শরীফ আছে হযরত আনাস থেকে হাম্মাদ ইবনে সুলাইমান উনার থেকে। এই 4 জন ছাত্রের মধ্যে হাম্মাদ ইবনে সুলাইমান উনি একমাত্র বলছে নবীর বাবা জাহান্নামী, এই কথাটা আছে। এছাড়া উনার সহপাঠী যারা, ক্লাসমেট যারা, ইমাম সাবেত আল বুনানি, ইমাম জুহরি, মা'মার ইবনে রাশাদ, উনারা কেউ নবীর বাবা জাহান্নামী এই কথাটা বলে নাই। এমনকি আরো 2 জন সাহাবী একই হাদিস বয়ান করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। এটা ইবনে মাজাহ শরীফ এবং মুসনাদ বাজ্জারের মধ্যে আছে, দুইটা সনদ সহিহ। সেখানে একই ঘটনা উল্লেখ যে একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, ওগো আমার নবীজি আমার বাবা কোথায়? দয়াল নবীজি উত্তরে বলেছেন, ইজা মারারতুম আলা কবরি কাফিরিন, ইজা মারারতুম আলা কবরে কাফিরিন ফাবাশশিরহু বিন-নার, তোমরা কেউ যখন কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। ওখানে নবীর বাবা জাহান্নামী এই ধরনের কথা উল্লেখ নাই, বলছে কাফের, কোন কাফেরের কবরের কাছ দিয়ে গেলে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে মুসলিম শরীফে হাম্মাদ ইবনে সুলাইমানের বর্ণনা হুজ্জত হবে না, দলিল হবে না, এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। আরেকটা কারণ হলো ইমাম যাহাবী মিজানুল ইতিদাল
দেওয়ানুদ দুআফা এবং আল মুগনি ফিদ দুআফা, ওই কিতাবগুলির মধ্যে হাম্মাদ ইবনে সুলাইমান সম্পর্কে লিখেছেন, সে রাবি হিসেবে সেকা, কিন্তু লাহু কাসীরুল আওহাম, তার অনেক ভুল আছে। হাদিস বর্ণনা করার সময় সে ভুল করত। ভুল যে করছে তার প্রমাণ হলো দুইজন সাহাবীর বর্ণনার সাথে মিল নাই, এমনকি ওনার নিজের সহপাঠী যারা তাদের বর্ণনার সাথে ওনার বর্ণনা মিল নাই। এখানে বোঝা যাচ্ছে এখানে মূল সমস্যাটা হয়েছে হাম্মাদের রিওয়ায়াত, ওনার বর্ণনার কারণে। অতএব নবীর বাবা জাহান্নামী যে বলবে সেজন্য নিজে আগে জান্নাতি কিনা আগে শিওর হয়। নবীর বাবা মা জান্নাতি না জাহান্নামী এই চিন্তা আমাদের করা লাগবে না। তোমার আমার ফতোয়ায় নবীর মা বাবা জাহান্নামে যাবে না, নবীর মা বাবাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাতে দিবে, এটা আমাদের বিশ্বাস। এটুকুই আলোচনা রাখলাম। আল্লাহ যদি হায়াতে বাঁচায় আবার হয়তো কোনোদিন দেখা হবে ইনশাআল্লাহ। আর মারা গেলে হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ।